মাসেই বিশেষ করে আমরা বাঙালিরা আনন্দ করার জন্য, উৎসব মুখরিত হওয়ার জন্য ভীষণভাবে ফেমাস। যার মধ্যে কলকাতাকে আমরা জানি যে সিটি অফ জয়। এই কথাটা কেন বলা হয়? শুধু যে বাঙালিরা এখানে আছে তা নয়, সর্বধর্ম সমন্বয়ের মানুষই আমাদের পশ্চিমবঙ্গে বাস করেন। তবে যখন পশ্চিমবঙ্গ বা কলকাতার কথাটা আসে, তখন সেখানে বিশেষ করে যে বাঙালিয়ানা, বাঙালিদের বিভিন্ন উৎসবগুলো একের পর এক যেগুলো আসে, সেগুলোকে ঘিরে একটা আলাদা রকমের আনন্দ, একটা আলাদা রকমের উৎসব মেজাজ আমাদের মধ্যে থাকে, দেখা যায়। তেমনই কিছু কিছু এমন বিশেষ দিন যেটা শুধু বাঙালিদের জন্যই যে রয়েছে তা নয়, সম্পূর্ণ ভারতবর্ষের কাছেই সেই বিশেষ দিনটা সত্যিই ব্যাপকভাবে বিশেষ। যার মধ্যে অন্যতম জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব। এই যে শ্রী জগন্নাথ প্রভু, মা সুভদ্রা, বলরাম ঠাকুর, সবাই এই তিনজনকে ঘিরে এই যে রথযাত্রা উৎসব, এই রথযাত্রা উৎসব ভারতবর্ষের প্রত্যেকটা প্রান্তে, বিশেষ করে আমাদের পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যা এবং আরো অন্যান্য শহর ও রাজ্যগুলোতে মহা সমারোহে উদযাপিত হয়। তাই এই দিনটির যে দারুণ একটা গুরুত্ব, তাৎপর্য রয়েছে, এই নিয়ে আমরা সবাই একমত। তবে নিজস্ব প্রোগ্রেসের ক্ষেত্রে, নিজের ডেভেলপমেন্টের ক্ষেত্রে, নিজের উন্নতির জন্য এই দিনকে আমরা কি কি ভাবে কাজে প্রয়োগ করতে পারি, চলুন আজকে এই বিষয় নিয়ে আলোচনাতে আমরা এগোবো। আমাদের সঙ্গে আছেন বিশিষ্ট অ্যাস্ট্রোলজার আচার্য রিম্পা চ্যাটার্জি। আমরা তাকে স্বাগত জানিয়ে তার এই বিষয় নিয়ে তিনি কি ইনফরমেশন আজ আমাদের জানাবেন সেটা জানবো। আপনাদের সঙ্গে আমি সুপর্ণা, স্বাগত জানাচ্ছি আপনাকে ম্যাডাম। নমস্কার। হর হর মহাদেব, জয় মহাকাল। আজকে রথযাত্রা নিয়ে আমি একটা বিশেষ প্রোগ্রামের কথা চিন্তা ভাবনা করেছি, যাতে প্রত্যেকের এই রথযাত্রা, প্রত্যেক বছরে তো আপনারা আপনাদের মতো করে রথযাত্রাটা সেলিব্রেট করে থাকেন, আপনারা পুজো করে থাকেন। এইবারে আপনারা ঠিক কি করবেন, এই রথযাত্রায় কি কি করা উচিত, আর একটু জেনে নেব যে আমার যতটুকুনি নলেজ, যতটুকুনি আমি জেনে এসেছি রথযাত্রার জায়গাটা, সেখানে কি প্রভুর কি মহিমা রয়েছে, সেই জায়গাটা আমরা একটু জেনে নেব। প্রথম কথা হচ্ছে, এই যে আমাদের প্রভু জগন্নাথ, সুভদ্রা এবং বলরাম, এই যে তিনজন আমাদের পুরীতে জগন্নাথ দেবের মন্দিরে রয়েছেন, তারা যে বেদির ওপরে রয়েছেন, সেই বেদির নিচে কিন্তু রয়েছে কয়েকশো শালগ্রাম শিলা, চক্রাকার, বিভিন্ন আকারের প্রকৃতির, কিন্তু যার মধ্যে চক্রের বিভিন্ন আকৃতি রয়েছে। এই ধরনের কিন্তু শালগ্রাম শিলা আমাদের প্রভুর মেন বেদি, যেটা মুক্ত বেদি অনেকে বলে, অনেকে এটাকে মূল বেদি বলে, প্রধান বেদি বলে, মণি বেদি বলে। এই বেদির নিচে কিন্তু সেই শালগ্রাম শিলার জায়গাটা, প্রচুর শালগ্রাম, তার একটা আলাদা ভাইব্রেশন, একটা আলাদা আমি বলবো যে স্পেসিফিক্যালি সেই জায়গার উপরে একটা আলাদা মাহাত্ম্য রয়েছে। এবং আমাদের শ্রী জগন্নাথ প্রভু যেখানে রয়েছেন, ঠিক তার নিচে যে যন্ত্রমটা রয়েছে, সেটা কিন্তু দশমহাবিদ্যার দক্ষিণাকালী যন্ত্রম। এবং সুভদ্রা যেখানে রয়েছেন, সেখানে কিন্তু মায়ের ঠিক নিচে রয়েছে ছিন্নমস্তা যন্ত্রম। এবং যেখানে বলরাম প্রভু রয়েছেন, সেখানে ঠিক তার নিচে কিন্তু রয়েছে ভুবনেশ্বরী যন্ত্রম। অর্থাৎ আমি এখানে এটাই আপনাদেরকে জানাচ্ছি যে শুধুমাত্র জগন্নাথ দেবের এই যে উৎসব, সেটা শুধুমাত্র বৈষ্ণব উৎসব নয়, এখানে কিন্তু শাক্ত এবং তন্ত্রেরও বিশেষভাবে গুরুত্ব রয়েছে। এবং আমরা অনেকেই জানি যে সেখান থেকে কিন্তু মাতা বিমলা, কিন্তু তারই কিছুটা দূরে রয়েছেন মাতা বিমলার মন্দির, তারও কিন্তু বিশেষ একটা গুরুত্ব এই রথযাত্রার দিনে রয়েছে। আজকে আমি যা আলোচনা করব, আপনাদের ক্ষেত্রে ঠিক এই রথযাত্রাতে কি করলে আপনাদের কোন কোন সমস্যা থেকে আপনারা মুক্তি পাবেন, কিভাবে পাবেন, এইটা নিয়ে আমি আজকে আলোচনা করছি। প্রথম যেটা জায়গা, সেটা হচ্ছে রথযাত্রার দিনকে যাদের বাড়িতে বাচ্চারা রথযাত্রা করে থাকেন সেটা আলাদা ব্যাপার, কিন্তু পাড়াতে বা একটু দূরেও যদি কোনো কোনো ক্ষেত্রে আমরা দেখে থাকি যেখানে বিধিবৎ নিয়মে, আজকে আমি যে কটা উপাচার বলবো সেই ক্ষেত্রেই কাটবে যেখানে বিধিবৎ নিয়মে শ্রী জগন্নাথ প্রভুর প্রতিষ্ঠা হয়েছে, যেখানে বিধিবৎ নিয়মে রথের সঠিকভাবে পরিচালনা শুরু হয়েছে, সেখানেই কিন্তু এই ক্রিয়াগুলো আপনারা করতে পারবেন এবং আপনাদের জীবনের সেই সমস্যাগুলো থেকে কিন্তু আপনারা অনেকটাই মুক্তি পাবেন। প্রথম যেটা রয়েছে সেটা হচ্ছে, যারা অত্যন্ত পরিমাণে শারীরিক অসুস্থতায় ভুগছেন, যাদের প্রচন্ড পরিমাণে ফাঁড়া
বারবার করে আপনারা দেখছেন যে বাইক অ্যাক্সিডেন্ট হচ্ছে, হঠাৎ করে পড়ে যাচ্ছেন, অসুস্থ হয়ে যাচ্ছেন, প্রচুর টাকা আপনাদের হসপিটালে খরচা হচ্ছে, এই ধরনের যাদের পরিস্থিতি রয়েছে তারা এই রথযাত্রা অনুষ্ঠানে বাড়িতে পারলে সেদিনকে যতটা সম্ভব সাত্বিক খাবার গ্রহণ করবেন। এবং যাদের স্থিতিটাই এরকম যে যারা ফিজিক্যালি নিজেরা অসুস্থ তাদের বাড়ির লোকেদের এই কাজটা করতে হবে। এক কাঁদি কলা, এক কাঁদি কাঁঠালি কলা আপনারা কিনবেন, যেরকম ছট পুজোয় কেনা হয় টোটালি এক কাঁদি কলা, সেটি কিনে নিয়ে এসে জগন্নাথ দেবের যখন পুজো রথযাত্রার উপরে হয়ে যাবে ব্রাহ্মণের হাতে সেই কলা কিন্তু সমর্পণ করবেন। এবং যার এই সমস্যা রয়েছে, যার এই ফাঁড়া রয়েছে, যার শারীরিক অসুস্থতা রয়েছে তার নাম সংকল্প করে কিন্তু এটি করতে হবে। লাইনে থাকুন। হ্যাঁ, তার নাম কিন্তু সংকল্প করে কিন্তু এই রথযাত্রাতে কিন্তু আগে এটা বলে দিতে হবে যে তার নামে এটা সংকল্প করে দেওয়া হচ্ছে। এবং ব্রাহ্মণকে এটাও বলে দেওয়া হবে হরির লুট যেরকম দেওয়া হয় বাতাসা দিয়ে সেরকম ভাবেই কিন্তু ওই কলা কিন্তু বিতরণ করে দিতে হবে সাধারণ মানুষের মধ্যে। অবশ্যই কিন্তু এই সময়তে যাদের অত্যন্ত ফাঁড়ার সমস্যা রয়েছে তাদের ফাঁড়া কিন্তু অনেকাংশে কেটে যাবে এবং তারা একটা রোগ মুক্তির জায়গায় কিন্তু নতুন দিশা পেয়ে যাবে। নমস্কার, কে আছেন লাইনে? নমস্কার, আমি আমতা থেকে বিমল কাজী বলছিলাম। আমার ওয়াইফের বিষয়ে জানবো। আচ্ছা বলুন, তার জন্ম তারিখ? 3/4/1998। 3/4/98। কখন? ভোর 3টে, উলবেড়িয়া, হাওড়ার মধ্যে জন্ম, উলবেড়িয়া। আচ্ছা, কি প্রশ্ন? মানে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক, তৃতীয় ব্যক্তি ডিস্টার্ব করে। আচ্ছা আচ্ছা, প্রথম কথা হচ্ছে যেটা বলার ব্যাপার, আপনার কি প্রথম আপনি আজকে জ্যোতিষকে ফোন করলেন নাকি এর আগে দেখিয়েছেন কাউকে? না, কাউকে দেখিয়েছিলাম, সমস্যাটা মিটে দিয়েছিল, 4 মাস পরে আবার ডিস্টার্ব শুরু হয়ে গেছে। মানে যেখানে গেছিলেন সেখানে আবার 4 মাস পরে সমস্যা শুরু হয়ে গেছে, তাই তো? হ্যাঁ, সমস্যা মিটিয়ে দিয়েছিল, আবার পুনরায় একই সমস্যা আবার শুরু হয়ে গেছে। উনি বললেন আমি আর পারবো না। আচ্ছা, বুঝেছি। এটাই হচ্ছে ব্যাপার। সবসময় তো এই জন্য বলা হয় একজন প্রতিষ্ঠিত অ্যাস্ট্রোলজারের সঙ্গে দেখা করুন এবং সেখানে সেই মতামতটা নেওয়া প্রয়োজন। আপনার ওয়াইফের যেটা ব্যাপার সেটা হচ্ছে মকর লগ্ন, মিথুন রাশি, ঠিক আছে? এবং আদ্রা নক্ষত্র, অত্যন্ত পরিমাণে মাথা গরম হওয়ার সম্ভাবনা রয়েছে, ঠিক আছে? এবং দ্বিতীয় হাউসে কেতু এবং অষ্টম ভাবে রাহু। কোনো কোনো ক্ষেত্রে কিন্তু তৃতীয় ব্যক্তির ইনপুট, এটা কিন্তু মিডিয়া, আমি এর থেকে বেশি বলতে পারবো না, তৃতীয় ব্যক্তির কিন্তু জায়গা এখানে রয়েছে এবং আপনার সঙ্গে মনোমালিন্যর সমস্যা অত্যাধিক পরিমাণে ইনক্রিজ করবে। আপনি এটার ব্যাপারে অনেক আগেই আপনার কিন্তু সজাগ হওয়া উচিত ছিল। এই চার্ট 1998 এর চার্ট, মানে অলরেডি তো অনেকটাই সময় হয়ে দাঁড়িয়েছে, ঠিক আছে? এখানে কিন্তু অত্যন্ত পরিমাণে আর একটা নেগেটিভ যে ব্যাপার সেটা হচ্ছে অষ্টমপতি রবি কিন্তু শনির সঙ্গে তৃতীয় ভাবে বসে রয়েছে। কোন রকম ভাবে কিন্তু কাউরির কথা শুনবে না, নিজের বুদ্ধিতে কিন্তু চলবে। হ্যাঁ হ্যাঁ, উনি তো সবকিছু মানে নিয়ে চলে গেছেন, কিন্তু ডিভোর্সও করতে চাইছে না, সংসারও করতে চাইছে। এটার আপনি সঠিক প্রতিকার করুন, আদারওয়াইজ এখানে কিন্তু কোন রকম ভাবে আপনি উদ্ধার পাবেন না। যদি সেপারেশন নিতে হয় সেপারেশনের দিকে আপনাকে যেতে হবে, আদারওয়াইজ কিন্তু এখানে আর কোনো টোটকা, কোনো তুকতাক এখানে কাজ করবে না। হরোস্কোপটা যেখানে ড্যামেজ, সেখান থেকে বেরোতে গেলে আপনার হরোস্কোপ দিয়ে দেখানো উচিত এবং কিভাবে এই সমস্যা থেকে আপনি বেরোবেন সেটা দরকার। এখানে অলরেডি আমি আপনাকে বললাম যেটা, সেটা আপনি মিলিয়ে নেবেন। কোনোদিনই কিন্তু এখানে সংসার করাটা পসিবল হবে না। বলছি মানে ওনাকে কি ফিরিয়ে আনা যাবে? এখানে এইভাবে বলা সম্ভব না। আমি বলে দিলাম তো তৃতীয় ব্যক্তির এখানে ইনভলভমেন্ট রয়েছে। এখানে নিজের বুদ্ধি ছাড়া ও অন্য কোনো জায়গায় কিন্তু মানে নিজের মনটাই ও মেন কথা, যেটা নিজে ভালো বুঝবে সেটাই ও করবে। এখানে কিন্তু আদার্স কোনো ব্যক্তির চিন্তা ভাবনা স্বার্থ কিন্তু ও বলবে না, ঠিক আছে? সেখানে আপনি সঠিকভাবে চারটাকে প্রতিকার করান নিজেকে ভালো রাখার জন্য, আদারওয়াইজ এখানে কিছু বলার নেই। এগোচ্ছি আলোচনার দিকে। একদম। রথযাত্রা তো এখানে যারা শারীরিক ভাবে প্রচন্ড অসুস্থ তাদের কিন্তু আমি বলবো যে এই এক কাঁদি কলা, যেটা জনগণের মধ্যে, সাধারণ মানুষের মধ্যে ব্রাহ্মণকে বলতে হবে যে লুটের মতো করে, যেমন হরির লুট হয় সেরকম ভাবে সবার মধ্যে ভাগ করে দিতে। এতে করে কিন্তু সেই সমস্যা থেকে অবশ্যই মুক্তি লাভের একটা জায়গা হবে, রোগ মুক্তির একটা দিশা নতুন ভাবে কিন্তু পাওয়া যাবে। দ্বিতীয়ত আর একটা হচ্ছে, অনেক ক্ষেত্রে আমরা দেখি যে যারা, একটু জেনে নিচ্ছি কে আছেন। হ্যাঁ নমস্কার। নমস্কার, বলুন কে, কার সম্বন্ধে জানছেন?
আমার ছেলের বিষয় ছেলের জন্ম তারিখ? ছেলের নাম সূর্য দাস আর জন্ম তারিখ হচ্ছে 2/8/2012। কখন? সময়? সময় হচ্ছে 12টা 20। রাত না দিন? দিন। আচ্ছা, জন্মস্থান? জন্মস্থান জন্মস্থান হচ্ছে উত্তরপাড়া। উত্তরপাড়া। কি প্রশ্ন? সময় 12টা 20। ঠিক আছে, কি জানতে চাইছেন? দিন দিন জানতে চাই যে ওর একটু পড়াশোনার বিষয়। এখন কি পড়ছে? জন্মস্থান হচ্ছে উত্তরপাড়া। এখন কি পড়ছে? এখন ক্লাস 6 পড়ে। 6 পড়ে। ঠিক আছে, এত ছোট বাচ্চাকে নিয়ে এখন থেকে খুব চিন্তা ভাবনা শুরু হয়েছে। একটু বদমাইশ হয়ে যাচ্ছে তো আস্তে আস্তে। আচ্ছা, আপনার সন্তানের কিন্তু তুলা লগ্ন, মকর রাশি এবং শ্রবণা নক্ষত্র, ঠিক আছে? অত্যন্ত পরিমাণে কিন্তু এই সময়তে ওর মানসিক চঞ্চলতা এবং হঠাৎ শরীর অসুস্থতার একটা যোগ কিন্তু দেখা যাচ্ছে। আচ্ছা। আর কথাবার্তা কোনো কোনো সময় যত বড় হবে তত কিন্তু রাফ কথাবার্তা বলা শুরু করবে, অত্যন্ত পরিমাণে রাফ কথাবার্তা কিন্তু ও বলা শুরু করবে, ঠিক আছে? আচ্ছা। এবং আরেকটা ব্যাপার যেটা রয়েছে, অষ্টমে কেতু বৃহস্পতিকে নিয়ে বসে আছে, এই চার্টে কিন্তু বিশেষভাবে আমি বলবো অ্যাক্সিডেন্টাল যোগ একটা দেখা যাচ্ছে। এটাকে নিয়ে একটু সাবধানতা অবলম্বন করে চলুন। পড়াশোনার জায়গাতে যেটা আপনার যেটা কোয়েশ্চেন যে ওর হায়ার স্টাডি নিয়ে প্রশ্ন, তো হায়ার স্টাডির জায়গা ওর রয়েছে, ঠিক আছে? ও স্টাডি করতে পারবে, কিন্তু অবস্টাকলস কিছু আসবে। সেই জায়গাগুলো শারীরিক স্থিতিটা যদি ঠিক, এখন অত্যন্ত ছোট বাচ্চা, এই ক্ষেত্রে খুব বেশি সমস্যা এখনই আপনার পড়ার দিক থেকে আসবে না, কিন্তু চঞ্চলতা বৃদ্ধি এবং বারবার ডাইভার্ট হয়ে যাওয়া, এবং দেখবেন আজ থেকে 2.5 থেকে 3 বছরের মধ্যে ওর বন্ধু বান্ধব সঙ্গটা অত্যন্ত পরিমাণে ডিস্টার্ব হয়ে যাবে। সেই ব্যাপারে আপনি সাবধানতা অবলম্বন করুন, এবং হায়ার স্টাডিতে যাতে বাধা না আসে প্রাথমিক শিক্ষায়, সেটার ব্যাপারে আপনাকে কিন্তু বিশেষভাবে নজর দেওয়া দরকার। এই ব্যাপারে একটু প্রতিকার করিয়ে নেবেন। আর অষ্টমী ক্ষেত্রে প্রতিকারটা করা প্রয়োজন, না হলে ওর ফিজিক্যাল হেলথ অর্থাৎ শরীর কিন্তু অত্যন্ত পরিমাণে ওকে সাফার করাবে। সাডেন পড়ে যাওয়া, অ্যাক্সিডেন্টাল কিন্তু যোগ ওর মধ্যে রয়েছে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। আমরা ভিউয়ার্সদের জানিয়ে দিই, কন্ট্যাক্ট করবেন যারা কবে কবে সুযোগ পেয়ে যাচ্ছেন। আপনারা চেম্বারগুলোর মধ্যে সোমবার দিন পেয়ে যাবেন হাওড়া ময়দানে, দক্ষিণেশ্বরে পেয়ে যাবেন প্রত্যেক সপ্তাহে শুক্রবার, আর প্রত্যেক দ্বিতীয় এবং চতুর্থ, সেকেন্ড আর ফোর্থ বৃহস্পতিবার পেয়ে যাবেন শিয়ালদায়। বাইরের চেম্বারগুলোর মধ্যে দুর্গাপুরে পেয়ে যাচ্ছেন 11 তারিখ এবং মেচেদাতে পেয়ে যাবেন 12 তারিখ। পাশাপাশি বাঁকুড়া, শিলিগুড়ি, পুরুলিয়া একাধিক চেম্বারগুলোর ডেট আপনারা টিভির পর্দায় দেখতে পাবেন। চেম্বারে যাওয়ার আগে করতে হবে নামের বুকিং, সেটা হচ্ছে অন্তত চেম্বার যেদিন থাকছে, যে তারিখে থাকছে তার থেকে 2-1 দিন আগে থেকে বুকিং শুরু হবে। 7407224236 নাম্বারে নামের বুকিং করে নিয়ে তারপর চেম্বারে পৌঁছানো। এগোচ্ছি আলোচনার দিকে, যেখানে ছিলাম। হ্যাঁ একদম, যেখানে আমরা দেখি যে বারবার যে বাচ্চাদের শরীর অসুস্থ হচ্ছে। অনেকে বলে যে আমার বাচ্চার খুব নজর লেগে যায়, সেটা 14-15 বছর বয়স, 18 বছর বয়স পর্যন্ত এটা অত্যন্ত পরিমাণে কিন্তু ভোগায়। সেই সমস্ত ক্ষেত্রে আমি বলবো আপনাদের ক্ষেত্রে যেটা উচিত সেটা হচ্ছে এই রথযাত্রার দিনকে লেবু এক দামে কিনে আনবেন। লেবু কিনে এনে কিন্তু যখন রথ যাত্রাটা শুরু হচ্ছে সেই সময় করতে পারেন, রথ থামার আগে কিন্তু ওখানে লেবু তার চাকার ঠিক সামনে প্রথমে একটু জল ছাড়া দুধ প্রভুর নামে আগে তুলে রাখবেন। সেই দুধ নিয়ে এসে কিন্তু চাকার মধ্যে দিয়ে সেই লেবু সেই জায়গা দেবেন। লেবুটা কিন্তু চাকা দ্বারা অলরেডি পেস্ট হয়ে যাবে, অর্থাৎ লেবুটার ওপর দিয়ে চাকাটা চলে যাবে। যদি এইটা করেন, আপনার সন্তানের নাম গোত্র বলে আগে থেকে পুজোটাও দিয়ে দেবেন ব্রাহ্মণের কাছে, যেখানে ব্রাহ্মণ পুজো করছেন রথের জগন্নাথকে, সেখানে কিন্তু এই কাজটা করলে আপনার সন্তানের কিন্তু নজর দোষ সারা জীবনের মতো কিন্তু দূরীভূত হবেই হবে। নমস্কার, কে আছেন? হ্যাঁ নমস্কার, আমার নাম বর্ষা ঘোষ। আচ্ছা, কার সম্পর্কে জানবেন? আমি নিজের সম্বন্ধেই জানতে চাই। বলুন, জন্ম তারিখ? আমার জন্ম তারিখ 25শে মার্চ 2000। কখন? সকাল 10টা। কোথায়? বাঁকুড়া। কি জানতে চাইছেন? আমি জানতে চাই আমার কেরিয়ারের ব্যাপারে। অ্যাকচুয়ালি আমার কয়েকদিন বাদে একটা গভর্নমেন্ট জবের এক্সাম আছে, আর এর আগে আমি একটা আমার ডিপার্টমেন্টাল এক্সাম দিয়েছিলাম, দিয়েছি, সেটা আমার হয়নি। এবার কেরিয়ারে আমার কতটা কি গ্রোথ আছে বা কবে চাকরি পাবো, আমি এই ব্যাপারে একটু জানতে চাই। পরামর্শ কোনোদিনও নিয়েছিলেন? জ্যোতিষ অ্যাস্ট্রোলজের পরামর্শ নেওয়া হয়েছে? হ্যাঁ, আমার দেখানো আছে এবং তিনি আমাকে কিছু স্টোন দিয়েছেন পড়ার জন্য। অনেক আগে, মানে আমার 1.5 বছর আগে মোটামুটি দেখানো আছে।
তাহলে এখন নতুন অ্যাস্ট্রোলজারের কাছে কেন কন্ট্যাক্ট করছেন? আসলে করছি বলতে সবই ঠিক ছিল, এবার এই এক্সামের টাইমটা বা এই প্রিপারেশন টাইমে এখন এরকম চাকরি পাচ্ছি না বা এরকম একটা এক্সাম হয়নি, তো এই নিয়ে একটু প্রবলেম হচ্ছে বলে একটু বললেন যে একটু জানতে। আচ্ছা, আপনার বৃষ লগ্ন আপনি জানেন তো? হ্যাঁ। বৃষ লগ্ন, বৃশ্চিক রাশি। দেখুন, প্রথম কথা হচ্ছে আপনি আপনার ক্যারিয়ারে যে জায়গাটার কথা বলছেন, আপনার 3rd হাউসে রাহু এবং 9th হাউসে কেতু, ঠিক আছে, এবং 10th হাউসে কিন্তু লগ্নপতি মার্কারিকে নিয়ে বসে আছে। এই জায়গাতে কিন্তু কয়েকটা ডিস্টারবেন্সের জায়গাও রয়েছে। সেটা হচ্ছে আপনার যে দশম অধিপতি, সেই দশম অধিপতি কিন্তু নিচস্থ, অর্থাৎ শনি নিচস্থ মঙ্গলের সঙ্গে বীজযোগের সৃষ্টি করেছেন। এটা কি আপনি সঠিকভাবে কি এর প্রতিকার করিয়েছিলেন? সঠিকভাবে বলতে যে মানে আমার ডেট অফ বার্থ যেভাবে দেখে উনি স্টোন দিয়েছিলেন আমি করেছিলাম, তারপরে আর সেভাবে তো কিছু হয়নি। আচ্ছা, দেখুন, প্রথম কথা হচ্ছে আপনার এই যে স্যাটার্ন হচ্ছে আপনার ক্ষেত্রে কিন্তু লাকের লর্ড, অর্থাৎ ভাগ্যপতি এবং কর্মাধিপতি, সে নিচস্থ হয়ে মঙ্গলের সঙ্গে বীজযোগে বসে রয়েছে, ঠিক আছে। প্রথম এটা নেগেটিভ যোগ। এই যোগ অবশ্যই আমি বলবো এটাকে ফার্স্ট ক্লিয়ার করা উচিত ছিল অনেক আগেই। দ্বিতীয়ত হচ্ছে আপনার এই দশাতে যদি আপনাকে সাকসেস পেতে হয়, সেই ক্ষেত্রেও কিন্তু বেশ কিছু অবস্টাকলসের জায়গা রয়েছে। আপনার হরোস্কোপটাকে যদি আপনি খেয়াল করেন তাহলে কিন্তু আপনার হরোস্কোপে চন্দ্রভঙ্গ কালসর্প যোগ রয়েছে। অত্যন্ত অবস্টাকলসের চার্ট হবে এটা। আপনার কিন্তু ইতিমধ্যে 1.5-2 বছরের মধ্যে আপনার কিন্তু সরকারি চাকরি পাওয়ার কোনো যোগই দেখাচ্ছে না, ঠিক আছে। আপনি কিন্তু সঠিকভাবে দেখে শুনে সিদ্ধান্ত নিন, না হলে কিন্তু সরকারি চাকরি পরীক্ষার দিনটাও চলে যাবে, অ্যাটলিস্ট যা পরিস্থিতি হয়ে দাঁড়িয়ে আছে চারটার, ঠিক আছে। ভালো থাকবেন। অর্থাৎ উনি যেখানে গেছিলেন সেটা হচ্ছে ব্যাপারটা কি, এই যে বললেন আমি গেছিলাম, স্টোন পড়েছিলাম, কেন আমি বারবার আমার ভিউয়ার্সদের বলি যে 360 ডিগ্রি প্রতিকারটা দরকার। অনেকেই আমি শুনেছি স্বনামধন্য সব অ্যাস্ট্রোলজাররা বলেন কাল সর্প দোষ খণ্ডন নিয়ে জ্যোতিষীরা বলেন, উনি নিজেও অনেক বড় বড় অ্যাস্ট্রোলজারদের দেখেছি বলেন, কাল সর্প দোষ খণ্ডন নিয়ে বলেন বা আজকে গ্রহণ দোষ নিয়ে বলেন। একটা চার্টে যদি একটা টিউমার হয়ে থাকে, এটা আমি টিউমারই বলবো, আমাদের মানুষদের যেমন পেটের মধ্যে টিউমার হয় বা আলসার হয়, সেটাকে যদি আমরা জানি আলসার হয়েছে, সেটা কি আমরা সেরকম ভাবে রেখে দেবো, নাকি আমরা জেনে বুঝে তার সেই যন্ত্রণা, ব্যথা এবং তার সঠিক ট্রিটমেন্ট করব? এটাই একটা বড় ব্যাপার। একজন দক্ষ জ্যোতিষ, একজন শিক্ষিত জ্যোতিষ কিন্তু শুধুমাত্র বড় বড় কথা বলবেন না, শুধুমাত্র স্টোন দেবেন না, সেখানে কিন্তু উচিত হচ্ছে তার 360 ডিগ্রি প্রতিকার। এই আগের চারটাতেই আমি দেখলাম যে চন্দ্রভঙ্গ কালসর্প যোগ রয়েছে, তার কোনো প্রতিকার হয়নি। বীজ যোগ হয়েছে, তার কোনো প্রতিকার হয়নি। বাস্তুতে যে প্রপার একটা প্রতিকার দেওয়া উচিত তার পজিটিভ ভাইবের জন্য, তার কোনো প্রতিকার হয়নি, শুধুমাত্র স্টোন দিয়ে দেওয়া হয়েছে। তাহলে এই সমস্ত ক্ষেত্রে মানুষরা নিজেরাই যদি নিজেদের সমস্যার কারণ হয়ে দাঁড়ায়, ঠিক জায়গায় যদি না যায়, তাহলে সেটা তাদের সমস্যা ভুগতে হবে আরো আগামী দিনে, কিছু করার নেই সেখানে। নমস্কার। হ্যাঁ নমস্কার দিদি, আমি হাওড়া থেকে বলছি। কার ব্যাপারে জানছেন? মেয়ের ব্যাপারে। জন্ম তারিখ? 28/1/2003। কখন? সময় হচ্ছে সকাল 9:20। আচ্ছা, কি প্রশ্ন? জায়গাটা? হ্যাঁ, জন্মস্থান? জন্মস্থান আপনার মেয়ের জন্মস্থান? হাওড়া। আচ্ছা, আপনার মেয়ে কি করছে এখন? জার্নালিজম নিয়ে পড়ছে, লাস্ট ইয়ার। আপনি কি এর আগে কখনো জেনেছেন? না না না, সেরকমভাবে কন্টাক্ট করা হয়নি। প্রথমবার জানছেন? এটা কি ফার্স্ট টাইম জানছেন? না না, হয়নি সেরকমভাবে। আচ্ছা, মানে আপনি এই চার্টে কোনোদিনও কোনো অ্যাস্ট্রোলজারের কাছে যাননি, তাই তো? না না। আচ্ছা, দেখুন, প্রথম কথা হচ্ছে যে লগ্ন রয়েছে, ওর লগ্ন হচ্ছে তুলা লগ্ন এবং সিংহ রাশি, ঠিক আছে। তো এই যে তুলা লগ্ন আর সিংহ রাশি, পূর্ব ফাল্গুনী নক্ষত্র, এখানে কিন্তু চন্দ্র এবং রবি, ওর কিন্তু চন্দ্র হচ্ছে ওর কর্মাধিপতি, সে কিন্তু রবি দ্বারা কম্বাস্টেড হয়ে গেছে, ঠিক আছে। এবং 2003 বলেছেন তো? 2003, 28/8/2003, 9:20। 9:20। সকাল 9:20 হাওড়া বললেন তো?
হ্যাঁ হ্যাঁ স্যার দিন সকাল 9টা। তুলা লগ্ন সিংহ রাশি শনি দ্বারা বর্তমানে ট্রানজিটে কিন্তু দৃষ্ট হয়ে আছে, সেখানে কিন্তু ফুলফিলমেন্ট অফ ডিজায়ারে সমস্যা হবে, দারিদ্র যোগ রয়েছে, নিজের ইচ্ছা পূর্তি বা নিজের অভিষ্ট লক্ষ্যে পৌঁছতে গেলে কিন্তু অত্যন্ত সমস্যার মধ্যে অবশ্যই পড়তে হবে। এই কোর্স কমপ্লিটের পরে ওর চাকরি মনোমতো চাকরি পাওয়ার জায়গা কিন্তু আসবে না, এটা আপনি কিন্তু দেখে নেবেন। এই জায়গায় কিন্তু ডিস্টারবেন্স রয়েছে, দারিদ্র যোগ অবশ্যই খুব নেগেটিভ যোগ। যেখানে আমরা আর্নিং দেখি, যেখানে ফুলফিলমেন্ট অফ ডিজায়ার দেখি, সেই জায়গায় কিন্তু দারিদ্র যোগ হয়ে বসে রয়েছে, ঠিক আছে। এখানে কিন্তু বিশেষভাবে আমি বলবো যে, এবং টাকা পয়সা খরচের ব্যাপারটা অত্যন্ত পরিমাণে ওর থাকবে, অত্যন্ত টাকা পয়সা খরচ করবে, ঠিক আছে। এবং স্টেবিলিটি না পাওয়ার জন্য কিন্তু মেন্টাল অ্যাংজাইটি যথেষ্ট পরিমাণে ইনক্রিজের জায়গা রয়েছে। আচ্ছা ঠিক আছে, ভালো থাকবেন। সমাধানের দায়িত্বটা সম্পূর্ণভাবে আপনাদের সিদ্ধান্তের উপরে রয়েছে। বিষয়বস্তুটা এখানে কি ব্যাপার না ব্যাপার সেটা জানলেন, এবং এরপর কি সমাধান করাবেন, সমাধান কি করাতে চাইবেন নাকি আমার একটা ব্যাপার, এই ব্যাপারে আমি সুবর্ণা বলি, আমি দেখেছি এটা না ডেস্টিনি, কপালও একটা বড় ম্যাটার করে। অনেকের ক্ষেত্রে দেখেছি অত্যন্ত তাদের অবস্থা খারাপ, খুব একটা ভালো নয়, কিন্তু ইচ্ছে রয়েছে, তারা কিন্তু ঠিক যেন তেন প্রকারণে কিন্তু তারা এসে তাদের প্রতিকার দেখা হোক, একটা মান্থলি ভিজিট হোক, করিয়ে যায়। যে একটা প্রতিকার নিল মানে চলে গেল নয়, তারা কিন্তু কানেকশনে থাকে, এরকম আছি, ওটা হচ্ছে সেটা হচ্ছে জানাতে থাকে। হ্যাঁ, এবং সঙ্গে কিন্তু তারা যথাসাধ্য চেষ্টা করে, এবং আমি দেখি তদপেক্ষা অনেক ভালো অবস্থা, অনেক ধনী, অনেক টাকা পয়সা রয়েছে, তাদের কিন্তু গা এলানো, এটা ডেস্টিনি, এটা কপাল। কাউরি যদি সাফারিং থাকে, ফিক্সড মানে হচ্ছে যেটা হবেই হবে, তারা কিন্তু যতই হোক না কেন তারা খাওয়া দাওয়া করবে, ঘুরবে, বেড়াবে, জানবে এইটা হয়েছে, মানে ডাক্তারের কাছে যাবে, রোগটা জেনে বাড়ি চলে আসবে, আলটিমেটলি কিন্তু সলিউশনের দিকে যাবে না। এবং ঝট করে ম্যাজিক দরকার। 360 ডিগ্রি প্রতিকার মনে হচ্ছে সব জায়গা থেকে সাপোর্ট পাওয়া। এখানে কিন্তু কোন রকমের, আমি আজ পর্যন্ত প্রথম দিনের প্রোগ্রাম থেকে আজ পর্যন্ত কোনোদিনও বলিনি আমার কাছে চলে আসুন আমি ম্যাজিক করে কিন্তু সব সমস্যার সমাধান করে দেবো, কোনোদিনও পসিবল নয়। যে নিয়ম বলবো, যেভাবে বলবো, তাতে করে কিন্তু আপনি আপনার জায়গাটা কিন্তু 44 দিন থেকে 45 দিনের মধ্যে থেকে বুঝতে পারবেন। আমার যত ক্লায়েন্ট রয়েছে প্রত্যেকে কিন্তু সেটা অনুভব করে তার আগেই কিন্তু আমার সঙ্গে ফিডব্যাক দেয়, এবং সেখানেই কিন্তু অন্য জ্যোতিষদের থেকে আমার জায়গাটা আলাদা। আর একটা কথা হচ্ছে, যদি সঠিক শিক্ষা থাকে তাহলে কিন্তু সমস্যাও কিন্তু সঠিকভাবে প্রতিকার করা যায়, সেখানে কিন্তু শুধুমাত্র স্টোন ধরিয়ে দেওয়ার কোনো জায়গা থাকে না। লাস্ট আমি একটা কথা বলে রাখি, বলে অনুষ্ঠানটা আমাদের এন্ডিং এর দিকে যাচ্ছে, সেটা হচ্ছে যাদের এই নজর লাগার দোষ বাচ্চাদের রয়েছে, তারা লেবু এবং দুধের যে ব্যাপারটা বললাম, চাকা দুধ দিয়ে ধুয়ে দেবেন প্রথমে, তারপরে লেবুটি চাকার নিচে রাখবেন, চাকাটা পেস্ট করে লেবুকে চলে যাবে, এতে করে তার আগে অবশ্যই সেই লেবু কিন্তু সংকল্পিত করে দেবেন আপনার সন্তানের নামে। লাস্ট যেটা বলবো, যাদের অত্যন্ত পরিমাণে আর্থিক অনটন চলছে, তারা তাল পাতার যে পাখা হয়, সেই তাল পাতার পাখা নিয়ে এসে জলে ভিজিয়ে তারপরে রথযাত্রা যখন শুরু হবে, প্রভুর নামে আগে সেই পাখাটি সংকল্পিত করে নেবেন, করে নিয়ে সেই পাখা দিয়ে কিন্তু সেবা দিতে দিতে, অর্থাৎ হাওয়া করতে করতে কিন্তু শেষ পর্যন্ত যতদূর পারবেন ততদূর যাবেন। আপনাদের কিন্তু সেই আরতি এবং যাওয়ার সময় সেই নাম জপ প্রভুর যদি করে থাকেন, এই সোজা রথের দিনকেই কিন্তু এটা বিশেষভাবে উপযোগী। আর্থিক অনটন কিন্তু আপনার কাটবেই কাটবে, এটা একটা বিশেষ স্থিতি, এটা কিন্তু সব সময় আসে না, এটা বিশেষ স্থিতি। সেই জন্য আমি বলবো তাল পাতার পাখা দিয়ে আপনারা করে দেখুন। 7 তারিখে রথযাত্রা আসছে, আপনারা কিন্তু আপনাদের আর্থিক সমস্যা থেকে অনেকাংশে কিন্তু মুক্তি পাবেন, কোনো না কোনো জায়গা থেকে কিন্তু একটা স্বস্তির নিঃশ্বাস কিন্তু আপনাদের জীবনে অবশ্যই আসবে। এবং এরই সঙ্গে আমরা বারবার বলে রাখবো, যারা যারা যেখান থেকে অনুষ্ঠান দেখলেন, যদি মনে করেন যে ঠিক সময় ঠিক মানুষটির কাছে পৌঁছতে হবে, আপনাদের প্রধান কাজ একটাই, সেটা হলো সময় নিয়ে হাতে তবে নামের বুকিংটা করে নেবেন। কারণ দিনের দিন যাবেন, হট করে পৌঁছে গেলেন, দিনের বেলা ম্যাডাম আমার চেম্বার, আপনার চেম্বারের কাছেই আমি থাকি, ওই সমস্ত করলে হবে না। যাইও না, অনেক সময় এরকমও হয়ে থাকে আমার যে 10-11 জন আমি বেসিক্যালি দেখি, তার মধ্যে এরকমও হয় যে কোনো দিন হয়তো আমার বাস্তু ভিজিট পড়ে গেল, আমি বেরিয়ে যাই বা 5 জন থেকে অফ করে দিই, সেই সমস্ত জায়গা থেকে কিন্তু যথেষ্ট প্রবলেম হয়ে থাকে। তবে বলবো আগামী রথযাত্রা কিন্তু আপনারা এই নিয়মগুলো মেনে চলুন, এই উপাচারগুলো করুন, প্রত্যেকটি শাস্ত্রীয় নিয়ম। আপনারা কিন্তু অবশ্যই আপনাদের আর্থিক অনটন এবং আমি যে শারীরিক দুর্বলতা বা অসুস্থতার কথা বললাম সেখান থেকে কিন্তু আপনারা মুক্তি পাবেন। আজ অনুষ্ঠানে এই অবধি, ভালো থাকবেন সবাই, নমস্কার। হর হর মহাদেব। দূর আর দূরে নেই অচেনা আচেনা